বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছুর ব্যাখ্যা পাওয়া যায় না, নির্বাচক অথবা কর্মকর্তা কেউই সে ব্যাখ্যাগুলো দিতে পারেন না। এই যে বাংলাদেশ দল উইন্ডিজের এগেনস্টে একটা সিরিজ খেলবে, এখানে বেশ কিছু প্রশ্ন আছে, তবে সবচেয়ে বড় প্রশ্ন হয়তোবা সাইফুদ্দিন না থাকা। আপনি এই দলটা দেখবেন, যে দলটা বাংলাদেশ দল আছে উইন্ডিজের এগেনস্টে টি-20 সিরিজের জন্য, সেই দলে এমন 2 থেকে 3 জন ক্রিকেটার আছেন তারা হয়তোবা ম্যাচই পাবেন না, হয়তোবা পাবেনই না, বা আপনি নিশ্চিত হয়ে বলতে পারেন যে ম্যাচ পাবেন না, তারপরেও দলে আছেন। কেন আছেন সেই প্রশ্নের উত্তর হয়তোবা আপনি খুঁজে পাবেন না, হয়তোবা অন্য কেউ দিতে পারবে না। হয়তোবা বলবেন যে বিশ্বকাপে খেলানো হবে অথবা বড় টুর্নামেন্টের জন্য তাকে তৈরি করা হচ্ছে। তাহলে সাইফুদ্দিন যে ভালো করলেন, সবশেষ সিরিজে 2টা ম্যাচে দারুণ করলেন, একটা ম্যাচ জেতালেন, মানে সবশেষ ম্যাচে 3 ওভার বল করে 15 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, এবং তার আগের ম্যাচে 4 ওভার বল করে 22 রান দিয়েছেন, মানে 2টা ম্যাচেই সাকসেসফুল বোলার, কিন্তু আপনি তাকে রাখছেন না। এর ব্যাখ্যা কারো কাছে আছে যে সাইফুদ্দিন নিশ্চিতভাবেই একটা আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিলেন চট্টগ্রামে, সেখানে গিয়ে জানতে পারলেন যে দলে নেই, মানে তাকে দলে রাখা হয়নি। মানে কি হাস্যকর একটা কাজ ছিল, সবাই জানে এবং সবাই দেখেছেন যে কি ঘটেছে। তারপরেও এর ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা কে দেবে? আমার মনে হয় এর ব্যাখ্যা নেই। দেখুন, একটা বিষয় বললাম যে এই দলে 2 থেকে 3 জন আছেন, আমি একজনকে নিয়ে বলতে চাই যার কথা অনেকবারই বলেছি। দেখুন, হৃদয় সবশেষ সিরিজে ছিলেন না, মানে আফগানদের এগেনস্টে হৃদয় কিন্তু ম্যাচ পাননি, সেখানে লিটন ছিলেন না, তারপরে ওই দলেই হৃদয় একটা ম্যাচও খেলতে পারেননি, তাকে রাখা হয়নি। সেই হৃদয় কি এখানে ম্যাচ পাবেন? আবার লিটন ব্যাক করেছেন, লিটন ব্যাক করলেন একাদশে, তো জাকিরের জায়গা হয় না যে ক্যাপ্টেন ছিলেন, তাহলে হৃদয়ের জায়গা কই থেকে? আমরা তো সবাই জানি যে এখানে 6 জন স্পেশালিস্ট ব্যাটার খেলবেন, তাহলে যদি কোনো কারণে একজন ইনজুর্ড হন, প্রয়োজন হয় আরেকজনকে, তাহলে তো জাকির বা শামীম খেলবেন, হৃদয় তো আসবেন না। তাহলে এই রকম একজনকে আমরা ক্যারি করছি বা দলে রাখছি, তাহলে কেন আমরা সাইফুদ্দিনকে রাখতে পারলাম না? সাইফুদ্দিন একমাত্র পেস অলরাউন্ডার, যেখানে আমরা স্কোয়াডে দেখছি একজনকে দেখা যাচ্ছে পেস অলরাউন্ডার, সেটা হচ্ছেন জুনিয়র সাকিব। জুনিয়র সাকিব যদি পেস অলরাউন্ডার হয়, তাহলে সাইফুদ্দিন কি? আমার কাছে মনে হয় 4 জন পেসার রাখা হয়েছে, এখানে আরেকজনকে অবশ্যই রাখা যেত, 3 জন স্পিনার রাখা হয়েছে। মানে আমরা যদি 6 জন ব্যাটারকেই রাখতাম, সাথে সাইফুদ্দিনকে রাখতাম, খুব ভালো একটা স্কোয়াড হতো। যদি সেটাও না হতো, 7 জন ব্যাটার রাখতাম, সাথে সাইফুদ্দিনকে রাখতাম, সেটাও দারুণ একটা স্কোয়াড হতো, সেটাও তো করা যেত। কিন্তু সেটাও কিন্তু ক্রিকেট ম্যানেজমেন্টের কেউই করেনি, রেখেছে কাকে? ওই যে তাবিদ হৃদয় অথবা জাকেরকে, যারা ম্যাচ পাবেন কি না সেই সংখ্যা আছে। কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারি, যদি সাইফুদ্দিন থাকতেন 15 জনের মধ্যে, নিশ্চিতভাবেই ম্যাচ পেতেন, কারণ তার এখানে প্রয়োজনীয়তা, তার বিপিএল ভালো করার রেকর্ড, পুরো ক্যারিয়ারে 45 ম্যাচে নিয়েছেন 50 উইকেট, সবশেষ সিরিজে ভালো করেছেন, সে আত্মবিশ্বাস আছে। ব্যাট হাতেও তার গড়টা, ক্যারিয়ার গড় 113, এবং তার এভারেজটাও 20-এর মতো। অন্যদিকে হৃদয় গেল বছর, মানে এই বছরটাতে 20 ম্যাচে খেলেছেন, 18 ম্যাচে ব্যাট করেছেন, এবং তার স্ট্রাইক রেট 112। তার মানে আমরা বলতে পারি আমরা এমন একজনকে ক্যারি করছি, তাকে হয়তো আপনি খেলাবেন না, কিন্তু যাকে খেলাতেন, যাকে দরকার ছিল, তাকে আপনারা বাদ দিয়ে দিলেন। এখন বিষয়টা হচ্ছে, তাহলে আপনি কি দেখে এভাবে ক্যারি করেন? মানে আপনি চাইছেন যে একজন অফ ফর্মে থাকা ক্রিকেটারকে ফর্মে নিয়ে আসবেন সুযোগ দিয়ে, ওকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ সবাই অ্যাপ্রিসিয়েট করবে, হৃদয়কে দরকার আছে, এটা কেউই অমান্য করবে না, হৃদয়কে, জাকিরকে, তাদেরকে দরকার আছে। কিন্তু যিনি পারফর্ম করছে তাকে বাদ দিয়ে আপনি এমন কাউকে নিচ্ছেন যে যাকে আপনি পারফরমেন্সে ফেরানোর চেষ্টা করছেন। মানে একজন পারফর্মারকে বাদ দিয়ে আপনি এমন একজনকে নিচ্ছেন, তাকে আপনি পারফরমেন্সে নিয়ে আসবেন, সেটা আবার বিশ্বকাপের কয়েক মাস আগে। আপনার কাছে যদি মনে হয় যে এই যে ব্যাটারদের নিচ্ছি আমরা, সবাই কি বিশ্বকাপে যাবে? 8 জন বা 9 জনকে আপনি ক্যারি করবেন? অবশ্যই করবেন না। যদি অলরাউন্ডারকে ক্যারি করতে হয়, তাহলে তো সুযোগ দিতে হবে সাইফুদ্দিনকে। আমার মনে হয় সাইফুদ্দিনের ক্যারিয়ার এবং সাম্প্রতিক পারফরমেন্স 100% ডিজার্ভ করে সাইফুদ্দিন থাকতে। হ্যাঁ, এমনটা নয় যে সাইফুদ্দিন থাকলে প্রত্যেকটা ম্যাচ জিতবে, প্রত্যেকটা ম্যাচে ভালো করবে, তারও তো খারাপ সময় গেছে, তারও খারাপ বোলিং আছে, অবশ্যই আছে, এটা সাম্প্রতিক সময়েও আছে বা নিকট অতীতেও আছে। কিন্তু তার যখন ধারাবাহিকতা আছে, ভালো করছেন, দলে প্রয়োজনীয়তা আছে, লিটন দাস চান, তাহলে কেন নয়? যখন লিটন দাস চট্টগ্রামে গেলেন, তখন তো তাকে নিয়ে গেছেন, বা একসাথেই যাবেন সেটা তো জানেন, এবং তিনি যে চট্টগ্রাম যাচ্ছে সাইফুদ্দিন, সেটা তো লিটন দাস জানতেন, এবং লিটন দাস নিজে নিয়ে এসেছেন। যখন সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন, তখন কিন্তু বলেছেন যে ক্যাপ্টেন চাই সাইফুদ্দিন, মানে আমাকে সাইফুদ্দিন এভাবে বলেছেন যে আমাকে লিটন দাস চান, সেটা আগে থেকেই বলেছেন, এবং আমি তার প্রতিদান দিতে চাই। প্রেস কনফারেন্সে লিটনও বলেছেন যে সাইফুদ্দিনকে তার দলে দরকার, তাহলে কেন নেওয়া হলো না? এত কিছুর ব্যাখ্যা কি নির্বাচক অথবা ম্যানেজমেন্টে কেউ দেবে?
অবশ্যই আমরা সেই ব্যাখ্যার জন্য অপেক্ষা করব, আমরা চাইবো যদি সেই ব্যাখ্যা পাই আপনাদেরকে জানাবো। তবে আমার কাছে মনে হয় ওই যে 2-1 জায়গায় বড় ভুল করেন নির্বাচকেরা, ম্যানেজমেন্ট, সেরকমই একটা বড় ভুল এটা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।